জৈব যৌগের পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 7। লাস্ট ভিডিওতে আমরা সিয়ামের সাইকেল একদম কমপ্লিটভাবে ফুলফিল করছিলাম। আজকে আমরা সেই সিয়ামের চক্র বা সিয়ামের সাইকেল ব্যবহার করে কিভাবে এটা থেকে ওইটা, সেটা থেকে সেটা, সবকিছু থেকে সবকিছু বানাতে হয় সেটা দেখব। সো আজকের ভিডিওটা এখন পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকেরটা নেক্সট এপিসোড যেটা হবে সেটা। সো যদি তুমি স্লাইডটা পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে দুইজন ফ্রেন্ডকে মেনশন করে দাও অ্যান্ড লেখো স্লাইড। সো লাস্ট দিন পর্যন্ত আমরা এই সাইকেলটা এইভাবে ফুলফিল করছিলাম অ্যান্ড আজকে আমরা দেখব কিভাবে এই সাইকেল ব্যবহার করে আমরা সবকিছু থেকে সবকিছু বানাতে পারবো। সো দেরি না করে চলো ভিডিওতে। তো দেখো, প্রথমে তোমাকে বানাতে বলেছে প্রোপানল থেকে প্রোপেন। সো এখন আমরা প্রোপানল থেকে প্রোপেন বানাবো। তাহলে ফার্স্টে তোমার যেটা দেখতে হবে, প্রোপানলে কার্বন আছে কয়টা? 3টা। আর প্রোপেনে কার্বন আছে কয়টা? প্রোপেনেও কার্বন আছে 3টা। তার মানে কার্বন সংখ্যা চেঞ্জ হবে না, কমবে না, রাইট? ওকে, সো কার্বন সংখ্যা যদি চেঞ্জ না হয় তাহলে আসো আমরা একটু দেখি আমাদের এই সাইকেলে আমাদের অ্যালকোহল আছে কোথায়? এই জায়গায়। প্রোপানল এটা একটা অ্যালকোহল, আর আমার বানাতে হবে কি? প্রোপেন, যেটা হচ্ছে একটা অ্যালকেন। তার মানে আমার এই অ্যালকোহল থেকে এই যে অ্যালকেন এখানে আসতে হবে। আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে আমি প্রত্যেকটা রাস্তাকে একটা করে লেটার দিয়ে মার্ক করে রাখছি, দেখছো? একটা করে লেটার দিয়ে মার্ক করে রাখছি। সো আমার এখন এই যে অ্যালকোহল থেকে অ্যালকেন বানাতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো, তোমরা একটু বলো, ভিডিওটা পজ করে কমেন্টে বলার চেষ্টা করো যে কোন রাস্তা দিয়ে তুমি অ্যালকোহল থেকে অ্যালকেনে আসবা। অ্যালকোহল থেকে যদি অ্যালকেনে আসতে হয়, প্রথমে অ্যালকোহল থেকে অ্যালকিনে আসবা অ্যান্ড অ্যালকিন থেকে অ্যালকেনে চলে আসবা। তার মানে ই রাস্তা ধরবা আর তারপর সি রাস্তা ধরবা, ই আর সি, এই তো দুইটা রাস্তা ধরে তুমি অ্যালকোহল থেকে অ্যালকেনে চলে আসতে পারতেছো, দেখছো? তাহলে আসো আমরা এটা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে কি করতে হবে? অ্যালকোহল থেকে অ্যালকিন বানাতে হবে, রাইট? তাহলে প্রথমে 1 নাম্বার বিক্রিয়া কি করবা? অ্যালকোহল, তোমার অ্যালকোহল কি? প্রোপানল, CH3 CH2 CH2 OH, রাইট? এটাকে কি করবা? এখানে কিচ্ছু করবা না, জাস্ট সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা। গাঢ় H2SO4। গাঢ় H2SO4 দিলে যেটা হবে তোমার এই যে যেখানে OH আছে, যেই কার্বনে, এই কার্বনের সাথে OH আছে, রাইট? এই কার্বন থেকে OH চলে যাবে আর তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে। তখন যেটা হবে, এই যে এই দুই কার্বন, যেই কার্বনে OH আছে আর তার পাশের কার্বন, সেই দুই কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড চলে আসবে, দ্যাটস ইট। এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে পানি হয়ে বের হয়ে যাবে। কি হয়ে বের হয়ে যাবে? পানি হয়ে বের হয়ে যাবে। তখন এই কার্বন আর এই কার্বনের মাঝখানে ডাবল বন্ড চলে আসবে। বুঝতে পারছি? তাহলে আসো দেখো কি হবে। হবে গিয়ে তোমার CH3 CH, যেহেতু এখান থেকে একটা কার্বন চলে যাবে, CH ডাবল বন্ড CH2, এই যে এখান থেকে OH চলে গেছে, দেখছো? আর কি হবে? পানি হয়ে বের হয়ে গেছে। তাহলে আমি পাইছি প্রথমে এই যে অ্যালকিন পাইছি প্রথমে, রাইট? এটা আমি কোন রাস্তা চুজ করছি? ই রাস্তা ধরে এসে আমি এটা পাইছি। এরপর কোন রাস্তা ধরবো? সি রাস্তা ধরবো। সি রাস্তা যদি ধরি তাহলে কি হবে দেখো, 2 নাম্বার বিক্রিয়া কি হবে? প্রথমে তোমার অ্যালকিন CH3 CH2, সরি, CH ডাবল বন্ড CH2, তারপর হাইড্রোজেন দিবা এক অণু। এখানে তোমার দিতে হয় কি? নিকেল, তারপর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? এখন তোমার কি উৎপন্ন হবে? যেটা হবে সহজ, এই যে এখানে যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড চলে যাবে। এগুলো আগের এপিসোডগুলোয় দেখাইছি, রাইট? অ্যান্ড এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে কি পাইলা? পাইলা CH3 CH2 CH3। এই যে দেখো, এই কার্বনে একটা হাইড্রোজেন বাড়ছে, তাতে করে CH2 হয়ে গেছে, আর এই কার্বনে একটা হাইড্রোজেন বাড়ছে, তাতে করে CH3 হয়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি তুমি কি পাইছো? প্রোপেন। প্রোপেন। আর এইখানে ছিল কি? প্রোপানল। প্রোপানল থেকে প্রোপেন রেডি। এখন তোমরা অনেকে বলো যে ভাই এখানে কিছু লিখতে হবে না যে কার সাথে কে বিক্রিয়া করলো? হ্যাঁ, তুমি এখানে কার সাথে কে বিক্রিয়া করাচ্ছ, কি দিচ্ছ, প্রভাবক হিসাবে কি দিচ্ছ, এগুলো সবকিছু লিখে দিবা। প্রত্যেকবার একবার করে লিখবা, তারপর বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়াটা লিখবা। আমি মুখে মুখে যা বলতেছি ওটা তোমরা খাতায় লিখবা। বুঝছো? এর সাথে ওর সাথে ও বিক্রিয়া করবে, এটা উৎপন্ন হবে, তারপর বিক্রিয়াটা লিখে দিবা, শেষ। বুঝছি? ডান। মানে বিক্রিয়াটা কথায় লিখবা বেসিকলি। এরপর দেখো, এরপর কি? প্রোপানল থেকে, এটা 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 ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, প্রোপানল থেকে তোমার ইথেন বানাতে হবে। এটা বেশি উপরে উঠে গেছে, আমি এটা একটু নিচে নামাই। প্রোপানল থেকে ইথেন বানাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, এটা এমন করতেছে কেন? হ্যাঁ, ঠিক আছে। সো প্রোপানল থেকে ইথেন বানাতে হবে। তাহলে দেখো, প্রোপানল থেকে ইথেন কিভাবে বানাবা? প্রোপানল থেকে ইথেন বানাবা এখানে তাকাও, এখানে তোমার এই সাইকেলের দিকে তাকাও। প্রোপানল কোথায় আছে? এই যে এখানে 3 কার্বন বিশিষ্ট। ফার্স্টে বুঝো, প্রোপানলে কার্বন আছে কয়টা? 3টা। ইথেনে কার্বন আছে কয়টা? 2টা। তার মানে কার্বন একটা কমে যাচ্ছে। কার্বন কমে যাচ্ছে মানে তোমার বুঝতে হবে ভাইয়া, এই যে এই এক রাস্তা দিয়ে আসতেই হবে, এই রাস্তা দিয়ে তোমার আসতেই হবে, কারণ এই রাস্তাতেই শুধুমাত্র কার্বন কমে। বুঝতে পারছো? বড় ছবি দেখায়, দেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে
কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে অ্যালকেন তৈরি হওয়ার বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় হচ্ছে গিয়ে তোমার কার্বন একটা কমে যায়। সো তোমার এই রাস্তাটা ইনক্লুড করতেই হবে। এই রাস্তা ধরে আসলেই কার্বন কমবে, রাইট? তোমার কাছে ছিল কি? প্রোপানল। তাহলে তুমি কি করবা? অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাবা, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাবা, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনে যাবা। অ্যান্ড যখনই এই রাস্তা ধরবা তখনই হচ্ছে গিয়ে তোমার কার্বন একটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আসো দেখাই কিভাবে করতে হবে। সো প্রথমে কি করবা? প্রথমে কোন রাস্তা? এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এই যে এ যেটা। বুঝতে পারছো? তাহলে এখানে কি কি করতে হবে? এখানে পাশে লিখে দিয়ে রাখি এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এ। এই রাস্তা ধরে ধরে আমি হচ্ছে চলে যাব। তাহলে আসো এফ রাস্তায় অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। তাহলে প্রথমে তোমার কি করতে হবে? ১ নাম্বার এফ যেটা এফ কি করতে হবে? প্রথমে হচ্ছে কি আছে? CH3, CH2, CH2, OH। তোমার যে অ্যালকোহল আছে সেটাকে জারিত করতে হবে, রাইট? কি দিয়ে জারিত করবা? জায়মান অক্সিজেন দিয়ে জারিত করবা। জায়মান অক্সিজেন উৎপন্ন হবে কার কার বিক্রিয়ায়? H2SO4 আর হচ্ছে K2Cr2O7। এদের বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন হবে। দ্যাটস ইট। এখন তোমার কি উৎপন্ন হবে? এখন হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহল থেকে ৩ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে, CH3, CH2, CHO, আর হচ্ছে পানি উৎপন্ন হবে। ঠিক আছে? মাথায় ঢুকছে? তারপর জি, জি রাস্তায় যেখানে হচ্ছে কি তুমি অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাবা, জি। তাহলে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড ২ নাম্বার বিক্রিয়া, সেখানে কি হবে? CH3, CH2, এরপর হচ্ছে CHO। এখানে আবার তুমি জারিত করবা জায়মান অক্সিজেন দিয়ে। কে কে উপস্থিত থাকবে? কে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে? H2SO4 আর হচ্ছে K2Cr2O7, রাইট? বুঝতে পারছি? ভেরি গুড। তাহলে এই যে দেখো আবার জায়মান অক্সিজেন দিলে কি উৎপন্ন হবে তোমার? উৎপন্ন হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, CH3, CH2, COOH। এরপর আসতেছে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার আগে তোমার এই যে কার্বক্সিলিক অ্যাসিড যেটা সেটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করাতে হবে। এবার হচ্ছে আমরা এ রাস্তাটা ধরবো, রাইট? প্রথমে হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে? ৩ নাম্বার বিক্রিয়া কি? কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে CH3, CH2, COOH, এটাকে তুমি কি করবা? ক্ষারের সাথে বিক্রিয়া করাবা। ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি হবে? NaOH। NaOH ক্ষারের সাথে, নরমাল ক্ষারের সাথে বিক্রিয়া করা। তাহলে কি হবে? এই যে তুমি জানো এই যে হাইড্রোজেন আর এই যে সোডিয়াম নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করবে। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে CH3, CH2, COONA প্লাস পানি। লবণ আর পানি উৎপন্ন হবে। আবার সেইম বিক্রিয়া এই যে এখানে যেটা উৎপন্ন হইছে এটাকে আবার NaOH এর সাথে বিক্রিয়া করাও। তাইলে হচ্ছে ৪ নাম্বার বিক্রিয়া কি হবে? CH3, CH2, COONA। সেটাকে আবার যদি NaOH এর সাথে বিক্রিয়া করাও কার উপস্থিতিতে? এই যে CaO এর উপস্থিতিতে। CaO ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাও, কি বলছিলাম? এই যে কুনা আর এই যে নাও এখানে যা যা আছে, এই কুনা আর নাও এরা হচ্ছে বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? কি হিসাবে বের হয়ে যাবে? Na2CO3 হিসাবে বের হয়ে যায়। Na2CO3 হিসাবে বের হয়ে যায়। অ্যান্ড যেহেতু এখান থেকে একটা কার্বন চলে যায় তাহলে বাকি আছে কি? CH3, CH2 আর এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এসে CH2 এর এখানে যুক্ত হয়ে CH3 বানায় ফেলে। তাহলে উৎপন্ন হয় CH3 বন্ড CH3। দেখছো কার্বন সংখ্যা কিভাবে হচ্ছে একটা কমে গেল? কার্বন সংখ্যা কমাতে হবে মানেই বুঝবা তোমার এই যে এই রাস্তাটা ধরতেই হবে। এই যে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনে যাওয়ার রাস্তাটা মানে এ যেটা, এই রাস্তাটা ধরতেই হবে। তাইলে হচ্ছে গিয়ে কার্বন সংখ্যা কমে যাবে। তাহলে এই পুরাটা মিলে হচ্ছে এ। গট ইট? তাইলে হচ্ছে FGA, এই ৩টা রাস্তা ধরে আমি কি করতে পারলাম? অ্যালকোহল থেকে, প্রোপানল থেকে ইথেন বানাইতে পারছি। দেখো প্রোপানল থেকে যখন প্রোপেন বানাইতে হইছে আমার কিন্তু কার্বন সংখ্যা কমে নাই। কার্বন সংখ্যা কিন্তু কমে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তখন কোন রাস্তা ধরছি? আমি হচ্ছে এই যে অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেনে আসছি। বাট যখন আমি দেখছি আমার কার্বন সংখ্যা কমাতে হবে, ৩ থেকে ২ করতে হবে, তখন আমি হচ্ছে গিয়ে এই রাস্তাটায় আসছি। বুঝছো? কারণ তখন আমার এই রাস্তা ধরতেই হবে, কারণ এই রাস্তায় কার্বন মাইনাস হয়। গট ইট? ঠিক আছে। এবার সামনে যাই। এবার দেখো তোমাকে কি বানাতে বলছে? এবার তোমাকে বলছে প্রোপেন থেকে ইথেন বানাও। বুঝো? প্রোপেনও একটা অ্যালকেন, ইথেনও একটা অ্যালকেন। মানে একটা অ্যালকেন থেকে আরেকটা অ্যালকেন বানাতে বলছে। বুঝতে পারছো? বাট মজার জিনিস যেটা হচ্ছে প্রোপেনে কার্বন হচ্ছে ৩ টা, ইথেনে কার্বন হচ্ছে ২ টা। মানে কার্বন সংখ্যা কমাতে হবে। কার্বন সংখ্যা কমাতে হবে মানেই তুমি বুঝতেছো তোমার সাইকেল হচ্ছে এই রাস্তা দিয়ে আসতেই হবে। কারণ এই রাস্তা দিয়ে আসলে আমার হচ্ছে গিয়ে কার্বন সংখ্যা কমবে। আদারওয়াইজ কমবে না। দেখো অ্যালকেন যেহেতু বানাইতে বলতেছে, আল্টিমেটলি ইথেন একটা অ্যালকেন। অ্যালকেনে কিন্তু এদিক দিয়েও আসে আবার এদিক দিয়েও আসে। এই দিক দিয়ে যদি আসে, যে অ্যালকিন থেকে যদি আসে, তাইলে কিন্তু কার্বন সংখ্যা কমে না। সো তুমি এদিক দিয়ে আনতে পারবা না। তাহলে তোমার আসতে হবে এদিক দিয়ে, তার মানে এদিক দিয়ে, তার মানে এদিক দিয়ে। তার মানে এই যে এখানে ছিল প্রোপেন, অ্যালকেন থেকে শুরু হয়ে আবার অ্যালকেনে আসবে। তাহলে রাস্তাটা হবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সাইকেলটা বুঝতে পারছো? অ্যান্ড এখান থেকে এখানে আসার সময় কার্বন একটা কমে যাবে। গট ইট? তাহলে রাস্তা কি চুজ করবা? বি,
তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এ। তাহলে বি এইচ এফ, বি এইচ এফ জি এ লিখে রাখো। বি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এ। গট ইট? তাইলে দেখো আসো শুরু করি। তাহলে প্রথমে আছে হচ্ছে আমার একটা অ্যালকেন যেটা 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, যেটা হচ্ছে আমরা করতেছি বি। তাহলে আমার কি করবে, অ্যালকেন থেকে আমার প্রথমে অ্যালকাইল হ্যালাইড বানাতে হবে, রাইট? তাহলে হচ্ছে অ্যালকেন হচ্ছে CH3, CH2, CH3, এটা হচ্ছে অ্যালকেন, রাইট? অ্যালকাইল হ্যালাইড বানাও, কি করবা, ক্লোরিনেশন করবা, ক্লোরিন দিবা। আর হচ্ছে তোমার লাগবে হচ্ছে ইউভি দিতে হবে, ইউভি এর উপস্থিতিতে ক্লোরিন দিবা। তখন কি হবে, এই যে অ্যালকেনটা আছে, এই যে অ্যালকেনটা আছে, এই অ্যালকেন থেকে তোমার একটা কার্বন কমবে, একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে কি হবে, CH3, CH2, CH2, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। বুঝতে পারছো? ভেরি গুড। আর হচ্ছে একটা HCl উৎপন্ন হবে। গট ইট? তাহলে হচ্ছে আমার বি রাস্তা শেষ। তার মানে আমি বানাই ফেলছি একটা অ্যালকাইল হ্যালাইড। এবার কি করতে হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল বানাতে হবে। তাইলে এটা কোন রাস্তা, এইচ। এবার হচ্ছে আমরা এইচ রাস্তা ধরে যাব। এইচ রাস্তা ধরে আমাদের 2 নাম্বার বিক্রিয়া হবে কি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। তাহলে অ্যালকাইল হ্যালাইড কি, CH3, CH2, CH2, Cl, মানে ওখানে যেটা বানাইছি আমি শুরুতে, সেটাকে আমি কি করব, KOH এর সাথে বিক্রিয়া করাবো। যেহেতু অ্যালকোহল, তার মানে অ্যাকোয়াস, অ্যাকোয়াস দ্রবণে KOH এর সাথে বিক্রিয়া করাবো, যেহেতু আমার অ্যালকোহল বানাতে হবে। তাহলে এখন আমার কি উৎপন্ন হবে, এই যে OH আর Cl এদের মধ্যে জায়গা অদল বদল হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে, CH3, CH2, CH2, OH, বুঝছি? আর হচ্ছে KCl উৎপন্ন হবে। গট ইট? আচ্ছা, এবার দেখো, যখন তুমি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল বানায় ফেলছো, যেটাকে আমরা প্রোপানল বলি, প্রোপানল বানায় ফেলছো, এখন তোমার প্রোপানল থেকে ইথেনে আসতে হবে। এটা তোমার এই আগের বিক্রিয়াটার মতোই না? এই যে প্রোপানল থেকে ইথেন বানাইছো, এখানে ছিল তোমার প্রোপেন থেকে ইথেন। সো আমি প্রথমে প্রোপেন থেকে প্রোপানল বানাই ফেলছি, এন্ড বাকিটা দেখো এই আগের এই 4টা বিক্রিয়ার মতোই, বুঝছো? তাহলে এবার তোমার যেটা করতে হবে, এই 4টা বিক্রিয়া আবার রিপিট করতে হবে। সো আসো, আমি হচ্ছে এখন এটা কি করবো, আমি তো লিখবো না ভাইয়া, আমি তো অলস। আমি হচ্ছে করবো এটা কপি। আমি এখন এই 4টা বিক্রিয়া করব হচ্ছে কপি, কপি করে এখানে এনে পেস্ট করে দিব। শেষ, আমার কাজ তো শেষ। বুঝছো? এই যে পেস্ট করে দিছি। সো এখানে সিরিয়ালটা জাস্ট একটু চেঞ্জ হবে, যেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 ছিল, যেটা হচ্ছে 1 2 3 4 ছিল, সেটা হচ্ছে এখন এই যে চেঞ্জ করে দিব। তাইলে হচ্ছে এই যে 1 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এই 6টা বিক্রিয়া আমার ঘটাইতে হবে। বুঝছো? এই যে দেখো, তোমার কি আছে, BH, BH আছে, তারপর আছে হচ্ছে F, তারপর হচ্ছে G, তারপর হচ্ছে A। মিলছে? BH FGA, FGA আমার আগের বারও ছিল, FGA। তাই হচ্ছে আমি এখানে FGA এনে বসায় দিচ্ছি। বুঝতে পারছি? বুঝছো? দেখছো? সাইকেলটা যদি তুমি পারো, তাইলে কত সহজ একটা থেকে আরেকটা বানানো। এবার হচ্ছে গিয়ে দেখো, তোমাকে কি বানাতে হবে? এবার তোমাকে বানাতে হবে প্রোপেন থেকে মিথেন। দেখো, প্রোপেনে কার্বন কয়টা? প্রোপেনে কার্বন হচ্ছে 3টা, আর মিথেনে কার্বন কয়টা? 1টা। মানে এখানে কার্বন তোমার কমাইতে হবে 2টা। 2টা কার্বন যদি, মানে কার্বন তো তুমি 2টা একসাথে কমাইতে পারো না, একটা একটা করে কমাইতে পারো। তাহলে তার মানে কি, তোমার এই রাস্তা ধরে 2 বার যাইতে হবে। বুঝতে পারছো? তার মানে প্রথমে হচ্ছে প্রোপেন থেকে এই রাস্তা ধরে ধরে গিয়ে, এই রাস্তা ধরে ধরে গিয়ে ইথেন বানাবা, আবার এই রাস্তা, আবার সেম রাস্তা রিপিট করে ইথেন থেকে মিথেন বানাবা। বুঝছো? প্রোপেন থেকে ইথেন যেমনে বানাইছো সেটা তো করবাই। তার মানে হচ্ছে তুমি যেটা করবা, প্রথমে দেখো বি, তারপর এইচ, তারপর এফ, তারপর জি, তারপর এ, এই রাস্তা ধরে গেলে তুমি হচ্ছে প্রোপেন থেকে ইথেন পাবা। আবার BHFGA, একই রাস্তা, একই জিনিস রিপিট করলে তুমি হচ্ছে আবার কমে যাবে, তখন তুমি ইথেন থেকে মিথেন পাবা। সো এটা একটু বাসায় ট্রাই করে দেখো, তাহলে এটা ঘটনাটা কি হবে দেখো, BHFGA, একদম আগেরটার মতোই, এই যে আগেরটার মতোই BHFGA করলে তুমি প্রোপেন থেকে ইথেন পাবা। আবার ইথেন, এই যে এ যখন ঘটায় ফেলছো, এই রাস্তা ধরে যখন চলে আসছো, তখন তুমি কি পেয়ে গেছো, তখন তুমি ইথেন পেয়ে গেছো, রাইট? আবার 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 তুমি ওই একই রাস্তা রিপিট করবা, BHFGA। তাইলে হচ্ছে গিয়ে এখানে এসে তুমি কি পাবা, এই একবার আরেকবার কমপ্লিট করার পর তুমি হচ্ছে গিয়ে মিথেন পেয়ে যাবা। বুঝতে পারছো? এই যে আমি তোমাকে লিখে দিলাম কোন রাস্তা ধরে ধরে যাবা, করে দেখো, তুমি হচ্ছে গিয়ে পেয়ে যাবা কি থেকে, প্রোপেন থেকে মিথেন।
বুঝতে পারছি। এবার আসো, আমরা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন বানাতে চাই। প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন বানানো তো একদম সহজ। প্রোপানোয়িক অ্যাসিডে কয়টা কার্বন? প্রোপানোয়িক অ্যাসিডে ৩টা কার্বন, ইথেনে কয়টা কার্বন? 2টা কার্বন। তার মানে হচ্ছে আমার কার্বন একটা কমে যাবে। এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি অ্যালকেন বানায় ফেলবো। এটা তো কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি? অ্যালকেন। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন বানানোর রাস্তা তো আছে আমার অ্যান্ড এই রাস্তায় কার্বনও একটা কমে যায়। তাহলে ৩ কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই রাস্তা ধরে আসবো, এই রাস্তা ধরে যেটা, এই রাস্তা ধরে আসবো, তাহলে আমার কার্বন একটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমার 2 কার্বন বিশিষ্ট ইথেন হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো এতবার অনেকবার ধরে করছি, রাইট? এটা তোমরা পারবা, আই হোপ। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা তোমাদের কি থাকলো? হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? গট ইট? কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড থেকে যদি তোমার প্রোপেন বানাতে হয়, আবার বলতেছি, প্রোপানোয়িক অ্যাসিড থেকে যদি তোমার প্রোপেন বানাতে হয়, যেখানে হচ্ছে কার্বন সংখ্যা কমতেছে না। প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন কয়টা? 3টা। প্রোপেনে কার্বন কয়টা? 3টা। এখন অ্যাসিড থেকে অ্যালকেন বানানোর তো একটাই রাস্তা তুমি জানো। অ্যাসিড থেকে অ্যালকেনে আসার কি আর কোনো রাস্তা তুমি দেখতে পাচ্ছ? অ্যাসিড থেকে অ্যালকেনে তুমি একটা রাস্তা, এদিকে ঘোরার কোনো রাস্তা দেখতে পাচ্ছ না? এদিকে ঘোরার কোনো রাস্তা তুমি দেখতে পাচ্ছ না। তাইলে তোমার অ্যাসিড থেকে অ্যালকেনে যাওয়ার রাস্তা এই একটাই। এই একটা রাস্তা দিয়ে গেলে তো কার্বন সংখ্যা, কার্বন চাঁদা দিয়ে দিতে হয়, কার্বন বাদ দিয়ে দিতে হয়, কার্বন একটা মাইনাস হয়ে যায়। তাহলে এই রাস্তা ধরে যদি তুমি যাও, তাইলে তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে না, তাইলে তো তোমার হিসাবে মিলতেছে না। কার্বন সংখ্যা তো কমে যাওয়ার কথা। কার্বন সংখ্যা সেইম রেখে কিভাবে অ্যাসিড থেকে তুমি অ্যালকেন বানাবা, সেটা আমি দেখাবো তোমাদেরকে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট এপিসোডের দিকে খেয়াল রেখো। অ্যান্ড ওই এপিসোডটায় আমরা এই চক্রে আরও 2টা জিনিস অ্যাড করবো, আরও 2টা ইম্পর্টেন্ট এলিমেন্ট অ্যাড করবো, অ্যান্ড তারপর আমাদের সাইকেল একদম ফুলফিলড হয়ে যাবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের স্লাইডটা যদি চাও, তাহলে কমেন্ট সেকশনে 2জন ফ্রেন্ডকে মেনশন দাও আর লেখো স্লাইড, আর ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।